পৃথিবীব্যাপী জীববৈচিত্র্যে সমৃদ্ধ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এদেশের বৈচিত্র্যময় বন, নদী, পাহাড়, সমতল, সাগর জুড়ে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর বিচরণ রয়েছে। এসব বন্যপ্রাণী দেশের পরিবেশ ব্যবস্থার ভারসাম্য টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এসব বন্যপ্রাণীদের অস্তিত্ব ঝুঁকিতে রয়েছে বিভিন্ন প্রতিকূলতার কারণে। কিছু কিছু বন্যপ্রাণীর অস্তিত্ব এতটাই ঝুঁকিতে আছে যে এরা মহাবিপন্নের তালিকায় স্থান নিয়েছে। বাংলাদেশের বন্যপ্রাণীর মধ্যে স্তন্যপায়ী প্রাণীর প্রজাতির সংখ্যা ১৪০টি। দেশের জলজ ও স্থলজ উভয় প্রতিবেশ ব্যবস্থায় এসব প্রাণীর দেখা মেলে। এগুলোর মধ্যে মহাবিপন্ন অবস্থায় টিকে আছে যেসব প্রাণী, সেগুলো হচ্ছে এশীয় হাতি, বাঘ, লম্বালেজি বানর, চশমা পরা হনুমান, উল্লুক, বন রুই, লাম চিতা, উদবিড়াল ও এশীয় কালো ভালুক অন্যতম। এদেশে ৭০০-র বেশি প্রজাতির পাখির বিচরণ দেখা যায়। এগুলোর মধ্যে ১০ প্রজাতির পাখি মহাবিপন্নের তালিকায় স্থান নিয়েছে। বেয়ারার ভূতি হাঁস, রাঙা মানিকজোড়, ইউরেশীয় চামচঠুঁটি, চামচঠুঁটো বাটান, নর্ডম্যান সবুজ পা, গাংচষা, কালোপেট পানচিল ও বাংলা শকুন অন্যতম। এছাড়াও বেশ কিছু পাখি মহাবিপন্ন হওয়ার ঝুঁকিতে আছে। আমাদের দেশের প্রায় ১৭০ প্রজাতির সরীসৃপ প্রাণীর মধ্যে হলুদ পাহাড়ি কচ্ছপ, শিলা কচ্ছপ, বড় কাইট্টা, কড়িকাইট্টা, আরাকানি কচ্ছপ, সবুজ সামুদ্রিক কাছিম, ঘড়িয়াল সহ আরও কিছু সরীসৃপ প্রাণী মহাবিপন্ন অবস্থায় টিকে আছে। মহাবিপন্ন উভচরগুলোর মধ্যে আছে চিকিলা ও চামড়া ছোলা ব্যাঙ। বাংলাদেশের বিপন্ন বা মহাবিপন্ন বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণের পাশাপাশি নিরাপদ বংশবৃদ্ধি এবং বন্যপ্রাণী ও মানুষের বৈরী সম্পর্ক উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ চলমান রয়েছে। হাতি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং পরিচিত বন্যপ্রাণী। মহাবিপন্ন এই বন্যপ্রাণী হাতির আবাসস্থল সংরক্ষণ এবং হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে গবেষণাধর্মী প্রকল্প এবং সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। একইভাবে মহাবিপন্ন বাংলার বাঘ সংরক্ষণে টাইগার অ্যাকশন প্ল্যান ২০১৮ থেকে ২০২৭ প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশের বাঘের আবাসস্থল সংরক্ষণ, চোরা শিকার বন্ধ করা, বাঘ মানুষের দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে প্রাকৃতিকভাবে বাঘের সংখ্যা বৃদ্ধি এই পরিকল্পনার লক্ষ্য। বর্জ্যভুক পাখি বাংলা শকুন শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীব্যাপী মহাবিপন্ন একটি পাখি। তাই শকুন সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ শকুন সংরক্ষণ পরিকল্পনা 2016 থেকে 2025 প্রণয়ন করা হয়েছে। মহাবিপন্ন সরীসৃপ ঘড়িয়াল সংরক্ষণেও কার্যক্রম চলমান রয়েছে। ঘড়িয়ালের প্রাকৃতিক আবাসস্থল চিহ্নিতকরণ ও সংরক্ষণ, কৃত্রিম উপায়ে ঘড়িয়ালের বংশবিস্তারের লক্ষ্যে বিভিন্ন গবেষণা পরিচালিত হচ্ছে। ঘড়িয়ালের মতোই আরেকটি মহাবিপন্ন প্রাণী বড় কাইটটার বংশবিস্তার, প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে আন্তর্জাতিক সংস্থার সাথে একযোগে কাজ করছে বাংলাদেশ সরকার এবং গবেষকগণ। এটা হলো বাংলায় বলে বড় কাইটটা এবং ইংরেজিতে বাটাগুর বাসকা। এই কাছিমগুলো কিন্তু আমাদের পৃথিবী থেকে অলমোস্ট এক্সটিংক্ট হয়ে গিয়েছিল, সেগুলাকেই কিন্তু ক্যাপটিভ ব্রিডিংয়ের মাধ্যমে আমাদের এখানে প্রায় 450 করম জলে ব্রিডিং হয়েছে। তারই মধ্যে থেকে আমরা 10টা ছেড়েছি। ওখান থেকে ওইখানে বাচ্চা যেগুলো ছিল 10 বছর বয়সের, আর এই দুটো যেটা ইন্ডিয়ার থেকে আসছে সেটাকে আমরা ছাড়ছি। তো সবচেয়ে বড় কথা হলো পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো এবং আমাদের এই চারিপাশে যাই আছে তাকে সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু আমাদের সবার। বিভিন্ন ধরনের পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের কারণে একদিকে যেমন আমাদের প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে, অন্যদিকে বিলুপ্তির ঝুঁকিতে পড়ছে বন্যপ্রাণী। তাই মহাবিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে গবেষণার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিও অত্যন্ত জরুরি। সবার সম্মিলিত উদ্যোগে বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে বিপন্ন বন্যপ্রাণী। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।